যায়, সে কি আমার সত্যি লাগে? সে কি করলো, তার সাথে আমার বেজালটা যে জায়গাতে হয়েছে সেটা আমি আপনাদেরকে বলবো। সে আখি ভাবিকে ফোন দিয়ে বলে আমি নাকি তাদের জন্য কালো জাদু করছি। আখি তুই ঠিকই বলছস, পাশের বাসার ভাবি কালো জাদু করছে। এই তোমাদের ভাবি না, যে আমাদের খুব কাছের মানুষ, সে তুই তাকে না তিশাকে নাম আখি ভাবিকে নাম ধরে বলছে। আখি ভাবি সেটা লাইভে ক্লিয়ার করছে। মানে কি বলবো, এগুলা বলতে গেলেও আমার রুচিতে বাড়তেছে যে একটা মানুষ কতটা মানে নিচে নামতে পারে তাদেরকে দেখলে বোঝা যায়। আপনারা যে কাছাকাছি না দেখলে বুঝতে পারবেন না যে ওরা কতটা ছোট মনের অধিকারী আর কতটা নাটকবাজ। নাটক করাটা ওদের পেশা। ওরা ভিউ কামানোর জন্য যে কি করতে পারে আপনাদের কোনো আইডিয়া নাই। ওরা যা কিছু করে, এটা আমাকে ইউজ করছে, সবাইকে ইউজ করে। এই ইউজ করার কারণ হচ্ছে ভিউ ব্যবসা আর টাকা কামানো, এটাই হচ্ছে ওদের টার্গেট। আগে ভিডিও ছাড়া যাবে না, আগে ভিডিও তিশা ছাড়বে, তার 2 দিন পরে আমাকে ভিডিও ছাড়তে হবে, কারণ ওর ভিউ কমে যাবে, ওর হয়ে যাবে। ঠিক আছে, ভিডিও আগে আমি যদি আগে ভিডিও ছাড়ি তাহলে ওর ভিডিও কেউ দেখবে না। সেই জন্য আমি ভিডিও ছাড়তে পারবো না। আগে তিশা ভিডিও ছাড়বে, তার 2 দিন পরে আমাকে ভিডিও ছাড়তে হবে। কিছু কিছু মানুষ অতিরিক্ত ভালো সাজতে যে ধরা খায়, তখন একুলো হারায় ওকুলো হারায়। আমাদের তিশা আপার ক্ষেত্রে হয়েছে তাই। এই তিশা আপার সাথে কিন্তু এই পাশের বাসার ভাবির অনেক বেশি খাতের ছিল, এখন খাতের কিন্তু চুকে গেছে। আর রীতিমতো এই পাশের বাসার ভাবি কিন্তু লাইভে এসে ভিডিওর মাধ্যমে একের পর এক আমাদের তিশা আপাকে কিন্তু ধুয়ে দিচ্ছে। এই যে দেখুন, এই লাইভের মাধ্যমেও কিন্তু তিশা আপাকে নিয়ে একদম নানা রকম কথা ফাঁস করে দিয়েছে। তিশা আপাকে একদম সেই ধোলাই দিয়েছে। তিশা আপা নাকি আমাদের আখির কাছে ফোন দিয়ে বলেছে পাশের বাসার ভাবি নাকি তাদের ব্ল্যাক ম্যাজিক করেছে। আর এই কথাটা কিন্তু লাইভে আখি নিজেই ফাঁস করে দিয়েছে, কারণ তিশা আপা ভেবেছিল আখির কাছে এই কথাগুলো বলে সে ভালো সাজবে, যেহেতু পাশের বাসার ভাবির সাথে তিশা আপার সম্পর্কটা বর্তমানে খারাপ হয়েছে, তাই আখির কাছে ভালো সাজার জন্য আখিকে কিন্তু কানে এইসব কথা বলে। পরবর্তীতে তিশা হয়তো ভাবতে পারেনি আখি সেই কথাগুলোই লাইভে এসে ফাঁস করে দিবে। আর সেই কথাগুলো যখন আখি লাইভে বলে, সেই সময় কিন্তু আমাদের পাশের বাসার ভাবিও লাইভে কান পেতেছিল। আর তিশা আপা সেই বলা কথাগুলো আখি লাইভে বলার পরেই কিন্তু পাশের বাসার ভাবি সেই কথাগুলো শুনে ফেলে। আর যাবা কোথায়, রীতিমতো লাইভের মধ্যে এসে আমাদের পাশের বাসার ভাবি তিশা আপাকে একদম ধুয়ে মুছে দিয়েছে। আবার বলে কি আমি কি তোর সতীন লাগি যে আমি তোদের ব্ল্যাক ম্যাজিক করতে যাব। মানে যেভাবে পেরেছে সেভাবেই কিন্তু আমাদের তিশা আপাকে সেদিন সবাই ধুয়েছে। তো এইসব ধোয়াধুয়ির পরে আমাদের তিশা আপা কিন্তু এই পর্যন্ত পাশের বাসার ভাবি বা রাজা মৌসুমী কাউকে নিয়ে কোনো ভিডিও করেনি। এত চুপ থাকার কারণ কি? আপনাদের কি মনে হয় আমাদের পাশের বাসার ভাবি আর রাজা মৌসুমীকে এত সহজে আমাদের তিশা আপা ছেড়ে দিবে? আমার তো মনে হয় না। মনে তো হয় সামনে এদের জন্য নতুন কোনো কিছু অপেক্ষা করছে, হয়তো বড় কিছু তৈরি করছে আমাদের তিশা আপা। আপনাদের কি মনে হয়?